আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে কোনো মোবাইল অর্ডার করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু 2000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যে 5% ডিসকাউন্ট থাকে আপনি সেটাও কিন্তু পরবর্তীতে পেয়ে যাবেন। তো কিভাবে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে মোবাইল অর্ডার করবেন এবং 2000 ডিসকাউন্টটা আপনি কিভাবে পাবেন, আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ মোবাইল অর্ডার করে আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে মোবাইল অর্ডার করবেন, তাও আবার 2000 ডিসকাউন্টের সাথে। ফ্লিপকার্টের অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে মোবাইল অর্ডার করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে। ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে আসার পর আপনি এখানে একটা সার্চ বক্স পাবেন, দেখতে পাচ্ছেন। আপনি যে মোবাইলটা নেবেন সেই মোবাইলের নামটা আপনি এই সার্চ বক্সে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে সেই মোবাইলগুলো চলে আসবে। আপনি যে মোবাইলটা নিতে চান আপনি সেটার উপরে ক্লিক করবেন। আমি আপনাদেরকে এই মোবাইলটা নিব, তাই আমি আপনাদেরকে এই মোবাইলটা নিয়ে দেখাচ্ছি। তো আমি এই মোবাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে নিচে আসবেন, নিচে এসে আপনি সম্পূর্ণ দেখে নেবেন আপনি এই মোবাইলটা নেবেন কিনা, এই মোবাইলটা আপনার জন্য সঠিক আছে কিনা আপনি এটা দেখে নেবেন। আপনি যে মোবাইলটা নিতে চান আপনি সেটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট অফার, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড, এখানে দেখতে পাচ্ছেন কত টাকা কিন্তু মাইনাস আছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড থেকে নিব অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে, তাই আমি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন পে উইথ ইএমআই এবং এদিকে দেখতে পাচ্ছেন বাই নাও। আপনি যদি চান যে আপনি ইএমআই নেবেন ক্রেডিট কার্ড থেকে তাহলে আপনি পে উইথ ইএমআই ক্লিক করবেন। আমি যেহেতু ইএমআই নিব না তাই আমি বাই নাওয়ে ক্লিক করলাম। বাই নাওয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি ব্যাক কভার এবং এটা যদি নিতে চান তাহলে আপনি এখানে এডে ক্লিক করলে এটা কিন্তু এড করতে পারবেন। তো আমি যেহেতু নিব না তাই আমি স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আপনি যদি নেন তাহলে ক্লিক করতে পারেন, না হলে আপনি স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দামটা কিন্তু সেটাই শো করছে যেটা সেখানে শো করছিল। তো আমি যেহেতু অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে নিব তাই কিন্তু আমার টাকাটা মাইনাস হয়ে যাবে। তো আমি স্ক্রল করে নিচে আসলাম, আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দামটা দেখতে পাবেন। তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউ, আপনি এবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2500 টাকা অফ এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা শো করছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সমস্ত অফার কিন্তু আপনার সামনে এভাবে শো করবে। দেখতে পাচ্ছেন যেগুলি অফার আছে সেগুলি এখানে শো করছে। এইচডিএফসি ক্রেডিট কার্ড থেকে আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে আছে, আইডিএফসি ব্যাঙ্ক থেকে অফার আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাঙ্ক, তারপরে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক। তো আপনি দেখতে পাচ্ছেন আপনি কত টাকা সেভ পাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমি যেহেতু ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে নিব তাই আমি এখানে ব্যাক চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডেবিট এটিএম কার্ড। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার যে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ড নাম্বারটা কার্ড নাম্বারের ঘরে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড থ্রু, এখানে ভ্যালিড যে ডেট থাকে ক্রেডিট কার্ডে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং কার্ডের পিছনে যে সিভিভি থাকে সেই সিভিভি নাম্বারটা আপনি সিভিভির ঘরে বসিয়ে পে করতে পারেন। তাহলে কিন্তু এখানে আপনার টাকাটা এখানে যে দেখতে পাচ্ছেন 15,058 টাকা দেখাচ্ছে, এটা থেকে কিন্তু সেই টাকাটা মাইনাস হয়ে যাবে। আমার যেহেতু ক্রেডিট কার্ড সেভ করা আছে তাই এখানে দেখতে পাচ্ছেন সেভ পেমেন্ট অপশান এখানে শো হচ্ছে। তো আমি সেভ পেমেন্ট অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে শুধু সিভিভি চাওয়া হচ্ছে, যেহেতু আমার ক্রেডিট কার্ড নাম্বারটা আগে থেকেই এখানে সেভ করা আছে। আপনারা যদি আগে থেকে সেভ করা থাকে তাহলে আপনারও কিন্তু এইভাবে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে অ্যামাউন্টটা আপনি দেখতে পাচ্ছেন, মোবাইলের দাম কতটা ছিল এখানে আপনি কতটা দেখতে পাচ্ছেন। তারপর আপনার ক্রেডিট কার্ডের সিভিভি নাম্বারটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন। আমি আমার সিভিভি নাম্বারটা এই ঘরে বসিয়ে নিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখানে পে নাও যে দেখতে পাচ্ছেন পে অপশানটা, আপনি এবার পে অপশানে ক্লিক করবেন। আমি পে অপশানে ক্লিক করে দিলাম। পে অপশানে ক্লিক করার পর আপনার অ্যাক্সিস ব্যাঙ্কের
বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকবে সেই ওটিপিটা কিন্তু আপনার এখানে চলে আসবে এবং অটোমেটিক আপনার মোবাইলে যদি সেই সিমটা ভরা থাকে তাহলে অটোমেটিক পেমেন্টটা কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেল, টাকাটাও কেটে নিল, আপনাদের সামনে কিন্তু মেসেজ চলে আসলো। এইভাবে কিন্তু আপনারা ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে আপনার যে কোনো জিনিস অর্ডার করতে পারবেন এবং কম দামে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।